এই রিয়েলমি নিও 7 নামটা কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড মনে হয় না? সো রিয়েলমির সবচেয়ে হাইপ সিরিজ রিয়েলমি নিও সিরিজ ইজ হিয়ার। ফোনটা অ্যাকচুয়ালিতে ক্রেজি কিছু স্পেক্স আর ফিচারের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালিতে কি কি থাকছে সেটা নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট রিয়েলমি নিও 7। প্রথমে ফোনটা ডিজাইনটাকে নিয়ে কথা বলি। দিস ফোন লুকস প্রিটি প্রিমিয়াম। ডিজাইনটা অ্যাকচুয়ালিতে ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর মতোই লাগে। এই ডিজাইনটাকে এক কথায় বলতে গেলে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের ডিজাইন। আমাদের কাছে ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুবই ভালো লেগেছে। একটা গেমিং স্মার্টফোনস ভাইবসও আছে এই ডিজাইনটি থেকে। আর ফোনটিকে হাতে হোল্ড করেও অনেকটাই প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। আর ফোনটি কিছু ইন্টারেস্টিং কালার ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে। এখন ফোনটা ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.78 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 6000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানটিতে অথবা ডিসপ্লেটিতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ক্রেজি বিকজ অফ বেজেললেস প্যানেলস এবং হাই রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার ফলে কালারগুলো হবে খুবই ভাইব্রেন্ট আর পাঞ্চি। কন্টেন্টগুলো ট্রু টু আইস মনে হবে দেখতে। সো এই ফোনটি ডিসপ্লে ওয়াচিং এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে অ্যাকচুয়ালিতে প্রিটি গুড। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 প্লাস। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। তার মানে হচ্ছে ফোনটির পারফরমেন্সের দিক থেকে হতে যাচ্ছে বিস্ট লেভেলের, হোক সেটা ডে টু ডে রেগুলার টাস্ক অথবা গেমিং। স্পিকিং অফ গেমিং, এই ফোনটিতে অথবা ডিভাইসটিতে হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং দৈনন্দিন জীবনের কাজ অথবা ডে টু ডে রেগুলার টাস্ক তো বাটারি স্মুথভাবে বা মাখনের মতো স্মুথভাবে করা যাবেই। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। সো যারা খুবই পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন খুঁজছেন অথবা ফোনেতে খুবই বেশি গেমিং করবেন অথবা ফোনটিকে খুবই হেভি প্রেশার দিবেন, তাদের জন্য এই ফোনটি ঠিকঠাকই হতে যাচ্ছে। ফোনটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর অ্যান্ড অবভিয়াস। এখন ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 12 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম, 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম আর 1 টেরাবাইট স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। আর অবশ্যই বা অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা থেকে প্রিটি গুড পিকচার্স অ্যান্ড ভিডিওস পেয়ে যাবেন, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। কারণ ফোনটির অ্যাপারচার হচ্ছে f1.9, যার কারণে লো লাইটে অনেকটা ভালোই পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 7000 mAh, ইয়েস ফ্রিকিং 7000 mAh এর জায়ান্ট বা হিউজ ব্যাটারি। আরও থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো খুবই আরামেই পাওয়া যাবে। হ্যাক ইভেন আরও লোভাবে ইউজ করলে 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ তো ইজিলি পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটার কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, রিয়েলমি নিও 7 স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।